প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ ফ্রন্টলাইন বাংলা ডিজিটাল মিডিয়া, সত্য খবর সঠিক দৃষ্টিকোণ। আপনাদের সাথে রয়েছি আমি জেসমিন আক্তার। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা যাচ্ছে, নো ম্যাপিং হিসেবে চিহ্নিত প্রায় ৩২ লক্ষ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল। এই ভোটাররা ২০০২ সালের শেষ SIR এর সঙ্গে নিজেদের নামের লিঙ্ক দেখাতে পারেননি। কিন্তু শুনানির শেষ পর্যায়ে এসে কমিশনের তথ্য বলছে, এর মধ্যে প্রায় 10% অর্থাৎ ৩ লক্ষের বেশি ভোটার শুনানিতে উপস্থিত হননি। নো ম্যাপিং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, তাদেরও শুনানিতে ডাকা হয়েছে। কমিশনের বক্তব্য অনুযায়ী 7 ফেব্রুয়ারি এই শুনানির শেষ দিন। চূড়ান্ত ভোটার তালিকা 14 ফেব্রুয়ারি প্রকাশের কথা থাকলেও সময়সীমা বাড়াতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, যারা এখনো শুনানিতে অংশ নিতে চান তাদের সুযোগ দেওয়া হবে। তবে নির্বাচন প্রক্রিয়ায় অংশ না নিলে নিয়ম অনুযায়ী চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার প্রকাশ করা হচ্ছে তথ্যগত অসঙ্গতি এবং নো ম্যাপিং ভোটারের তালিকা। মোট প্রায় 1,26,00,000 নাম। উল্লেখযোগ্যভাবে গত 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের সময় 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। এবার আরো নাম বাদ গেলে সংখ্যা পৌঁছাতে পারে প্রায় 61 লক্ষে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় প্রকৃত ভোটারের অধিকার যথাযথভাবে সংরক্ষিত থাকছে তো? আপনার কি মতামত কমেন্টে জানান। আর নির্ভরযোগ্য তথ্যের জন্য নিউজ ফ্রন্টলাইন বাংলার সঙ্গেই থাকুন।